মধুপুর ফল্টে দিনের বেলা ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ধসে পড়বে ৮.৫ লাখের বেশি ভবন, প্রাণ হারাবে লাখো মানুষ। রাজুকের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। রবিবার এক সেমিনারে এই পরিস্থিতিতে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে প্রতিটি ভবন নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর পরিবেশ উপদেষ্টার পরামর্শ, এই কাজে বেসরকারি কোম্পানিকেও যুক্ত করতে হবে। রুহুল আমিনের রিপোর্ট। গত শুক্রবারের ভূমিকম্পে আবারও স্পষ্ট হয়েছে ঢাকার ঝুঁকি। ৬-এরও কম মাত্রার কম্পনে দীর্ঘক্ষণ দুলতে থাকে রাজধানীর প্রায় সব ভবন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। সারা দেশে প্রাণ হারান অন্তত ১০ জন, আতঙ্ক ছড়ায় সব মহলে। রাজুকের গবেষণা বলছে, দিনের বেলা মধুপুর ফল্টে প্রায় ৬ মাত্রার ভূমিকম্পেই ধসে পড়বে ৮,৬৫,০০০ ভবন, প্রাণ হারাবেন ২ লাখের বেশি মানুষ, আহত হবেন আরও কয়েক লাখ, আর্থিক ক্ষতি ছাড়াবে $২৫ বিলিয়ন। তবে সিলেট ফল্টের ভূমিকম্পে ক্ষতি কিছুটা কম হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন, আর বসে থাকার সুযোগ নেই। খুব কুইকলি একটা ডেটাবেস বানায় ফেলতে হবে যে এই ৬ লাখ, কারণ রাজু যে কাজটা করছে মাত্র ৩,৫০০ বিল্ডিং করে একটা রাফ আইডিয়া দিয়েছে থিওরিটিক্যালি, যেটা রেজাল্ট বারবার বলছিল যেটা একটা এস্টিমেট। বাট ধরে প্রত্যেক বিল্ডিং না চেক করলে ইউ ক্যানট সে যে, কারণ পাশাপাশি বিল্ডিং দুইটা ভালো মনে হবে কিন্তু একটা খারাপ, একটা হয়তো ভালো কোয়ালিটি হতো। সো এভরি বিল্ডিং ইউ হ্যাভ টু চেক। সো দ্যাট ইজ দ্য ক্র্যাশ প্রোগ্রাম উই হ্যাভ টু টেক। তাদের মতে বিদ্যমান ভবন সংস্কারের পাশাপাশি নতুন নির্মাণেও বিধিনিষেধ বাড়াতে হবে। ইমিডিয়েট ২-৩টা অ্যাকশন। একটা হচ্ছে গিয়ে এই আর্থকোয়েকের পরে যে বিল্ডিংগুলোকে ড্যামেজ হলো এটাকে আর্টিকুলেট ওয়েতে এখনই সেগুলোকে অ্যাসেস করা, কারণ এগুলো অলরেডি ডিস্ট্রেস হয়ে আছে। আরেকটা যদি আর্থকোয়েক হয় তাদের ক্যাপাসিটি অলরেডি কম্প্রোমাইজ। ভবন নিরীক্ষায় বেসরকারি কোম্পানিকে যুক্ত করার কথা বলেন পরিবেশ উপদেষ্টা। আর পুরান ঢাকা সংস্কারে থেমে থাকা উদ্যোগ আবারও নেয়ার পরামর্শ দেন। এটা হচ্ছে রাজুক যেরকম রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারে, আপনি নিজেও বলেছেন যে থার্ড পার্টি অ্যাসেসমেন্টও শুরু করে দেওয়া যেতে পারে, এবং এইটা আসলে দ্রুতই আমার ধারণা একটা নির্দেশ দেওয়া যেতে পারে যে বিভিন্ন নেইবারহুডকে কেন্দ্র করে, যে ধানমন্ডি নেইবারহুডে, পুরনো ঢাকা নেইবারহুডে কোথায় কোথায় কোন কোন ফার্মকে আপনারা অ্যাসাইন করছেন। আলোচনায় গৃহায়ণ উপদেষ্টা জানান, নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিতে নতুন একটি কর্তৃপক্ষ গড়ে তোলা হচ্ছে। আর রাজুক চেয়ারম্যান জানান, ভবন নির্মাণ তদারকির দায়িত্ব অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই দেশের মানুষ যে কোনো দুর্যোগ মোকাবেলা করে আবার ঘুরে দাঁড়ায়। রুহুল আমিন, ৭১, ঢাকা।